আই লাভ ইউ। লাভ ইউ টু। ফাইনালি আজকে অ্যাঞ্জেল প্রিয়া আর এই বং মিডিয়ার ভালোবাসার গল্প বলতে আসলাম। হ্যাঁ, আমাদের রিয়েল লাভ স্টোরি বলতে আসলাম। সবাই তোমরা কমেন্ট করো না কবে বিয়ে করবা, সব কিছু আর বলছি। আমাদের সম্পর্ক কি? আমাদের সম্পর্ক অনেকেই ভাবে ভাই বোন, অনেকেই ভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অনেকেই ভাবে বিয়ে করেছি। আজকে সবটা তোমাদের সামনে বলবো আমরা। আর আমি অ্যাঞ্জেল প্রিয়ার কাছে আজকে একটা জিনিস চাইবো, কোনোদিন চাইনি, ভিডিওতেই চাইবো, অন ক্যামেরায় চাইবো। তার আগে বলি, আমাদের প্রথম দেখা কোথায় হয় অ্যাঞ্জেল? আসলে ও আমার পিছনে 1 বছর টানা ঘুরতো, আমি পাত্তা দিতাম না। তারপর একদিন রাস্তায় হঠাৎ করে দেখা হয়, দেখা হওয়ার পরে আমাকে বলে, ওই তোর বাড়িটা কোথায় রে? আমি ওকে রাগ দেখায় বলছিলাম এটা কাটো। না কাটবো না, বলো না, ন্যাচারাল ভিডিও গাইস, তোমরা দেখো, বলো, রিয়েলটাই তুলে ধরতে হবে। না না, ও ও আমাকে বলছিল, আমি তারপর ওকে রিপ্লাই করছিলাম যে তোকে কেন বলবো রে? ও সাথে সাথে স্কুলে ঘুরে চলে গেছে। তারপরে তোমার বাড়ি এসে কি রিয়াকশন ছিল আমি যে এইভাবে বলছিলাম? ডিটেলসে বলি, নাহলে মানুষ বুঝবে না। আমি আমাদের চান্দামারি প্রাণনাথ হাই স্কুল থেকে 12th পাস। ছাগল ম্যা, হোয়াট ইজ দিস? চাপ। ছাগল ম্যা করে। আমি আমাদের চান্দামারি প্রাণনাথ হাই স্কুল থেকে 12th পাস করি। 12th পাস করার পরে কোচবিহার ডিএলএড কলেজে চান্স পাই। কেননা 12th পাস যে করি, মোটামুটি ভালো রেজাল্টে করি, স্কুল টপার হই আর কি। আমি ভালো একটা কলেজে চান্স পাই, সেই কলেজের নাম কোচবিহার ডায়েট কলেজ। সেই সময়টা যখন আমি আমার গ্রাম থেকে কলেজে যাই, মানে হোস্টেলে ছিলাম, হোস্টেলে যাই, আর যাওয়া আসা খুব হয়েছিল। আমার বাড়ির থেকে চিল্কিহাট পার হয়ে কোচবিহার যেতে হতো। কোচবিহার আমাদের টাউন। সো চিল্কিহাটে আমি একটা পরীকে দেখতে পাই, যার নাম অ্যাঞ্জেল প্রিয়া। অবশ্য আর একটা নাম বললে ভুল হবে না, নাগিন। জাস্ট দেখেছিলাম, ভালো লেগেছে। অ্যান্ড দেন তারপরে আর অনেক দিন দেখিনি। সেই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করি। মাসে যদি 2 বার যাতায়াত করতাম, তখন আমি 4 বার যাতায়াত করি, তাও ওকে দেখিনি। তারপরে একটা লো ডাউন শেয়ার মার্কেট চলে, অত ইচ্ছে থাকে না যে আরেকবার দেখবো মেয়েটারে। হঠাৎ করে আরেকদিন দেখতে পাই, আর সেই সময়টা হচ্ছে আমার ব্রেকআপ হয়। আর ব্রেকআপের পরে কীরকম সিচুয়েশন থাকে সবাই জানো, আলাদা রকম একটা ডিপ্রেশনে চলে যাই। অনেক বন্ধুবান্ধব তখন বুঝিয়েছিল, আর ব্রেকআপের সময়টা ভাই বন্ধু খুব দরকার। সেই অবস্থায় বন্ধুবান্ধব এরকম ছিল, কেউ বিড়ি খেতে বলছে, কেউ বারণ করেছে, কেউ বুঝিয়েছে। তার মধ্যে একটা বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড ছিল, নাম নতুন করে বলবো না। সেই বন্ধুটার সঙ্গে কন্ট্রোভার্সি একটু হয়েছে। সে আমাকে বোঝায় যে আর একটা রিলেশনে যা। আমি সত্যি বলতে খুব খারাপ পরিস্থিতিতে ছিলাম, তো রিলেশনে কোনোদিন যেতে চাইনি, একদমই চাইনি। আর একে যেহেতু দিয়ে গেছিলাম, দেন এর সঙ্গে হঠাৎ একদিন কথা হয়। কীভাবে কথা হয়, আমি আসতেছিলাম কলেজ থেকে, তখন ও স্কুলে চালাচ্ছিলো, এরকম টাইপের কিছু 3 জন মেয়ে আর কি ছিল। অ্যান্ড দেন আমি ওর ওখানে যাই, গিয়ে ডিরেক্ট বলি যে এই তোর বাড়ি কইরে। কারণ আমি ততদিন পর্যন্ত না ওর নাম জানতাম, না ওর বাড়ি জানতাম, না কোন দেশ থেকে আসছে, না কোন শিয়ালে খাল থেকে বেরিয়েছে, আমি জানতাম না। সত্যি লাপাতা ছিল ওর অ্যাড্রেস, ওর নাম। অ্যান্ড দেন ওই জন্য জিজ্ঞাসা করি, তো ও আমাকে অ্যান্সারটা দেয়, তোকে কেন বল পরে প্রথমে যেটা। আমি তো এইভাবে বলি না, আমি বলছি ওই বলছো তুমি, তোমার মতো করে তার বলে নি, তোকে কেন বলবো রে? কেন করে বলছো, কেমন করে বলছো বলো? আমি বলছিলাম তোকে কেন বলবো রে, এইভাবে বলছিলাম। আর তুমি ওইভাবে বলো না, তুমি টেনশুয়ে ভাবে কইছো তোকে কেন বলবো রে। তুমি জানো সেই অবস্থায় আমি 80,000 90,000 এত টাকা ইনকাম করতাম। বংমিডিয়া চ্যানেল ছিল না তখন, আমার একটা টেকনিক্যাল চ্যানেল ছিল। সেইখানে আমি ইনকাম করতাম কীভাবে বলো তো, ব্র্যান্ড মার্কেটিং করে। আজকাল দেখবে বিভিন্ন ইউটিউবার বলবে এই ভিডিওটা এই অ্যাপের দ্বারা পাওয়ার্ড বাই এই অ্যাপ, এত ইনকাম করে, এ করো সে করো, বিভিন্ন অ্যাপের প্রমোশন করে না ইউটিউবাররা। তো সেই সব প্রমোশন আমি দিতাম ইউটিউবারদের, সেখান থেকে ভালো একটা ইনকাম আসতো। আর তখন বিশ্বাস করো অনেক মেয়ে পাগল ছিল আমার জন্য। মুখে বলিনি, বাট খেয়েছো দিয়েছো এগুলো খবর নিয়েছে, কিন্তু কারো প্রতি না ফিলিংস দেয়নি আমার। কারো প্রতি নতুন করে আবার মনটা দেওয়ার কোনো ইচ্ছা করেনি, এক কসম সে, অন গড। আমি ভাবিনি যে আর নেক্সট টাইম রিলেশনে যাবো, এটা স্বাভাবিক হয়। তারপর ওই তোমার কাছে কীভাবে ফেসে গেলাম, ফেসে যাওয়ার ব্যাপারটা বলবো তোমাদের। আমাদের লাভ ম্যারেজ না, ম্যারেজ হয়নি এখনও, আমাদের লাভ না, হাফ লাভ হাফ অ্যারেঞ্জ। আমাদের যদি কোনোদিন বিয়ে হয় না, আমরা ডিরেক্ট বলতে পারবো না যে আমাদের লাভ ম্যারেজ, ডিরেক্ট বলতে পারবো না আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, ওই 50-50, ঠিক তো? বলবো সেই অবস্থা যখন ডিপ্রেশনে চলে যাই, মা বাবা সবাই আমার ব্যাপারটা জানে, আমি সব ওপেনলি বলি। তো সেই অবস্থায় বাড়ির থেকে আমাকে বিয়ে দিতে চেয়েছিল, কেননা তার কয়েকটা দিন আগে কিন্তু, মানে কয়েক মাস আগে আমার দাদা মারা যায়, নতুন করে বলবো না। আর আমাকে নিয়ে তখন ভয়, একটা ছেলে, বড় ছেলেটা মারা গেল আমার দাদা, অ্যান্ড এখন এ যদি
ব্রেকআপ হওয়ার পরে এরকম মেয়ের টেনশনে বা এরকম বাজে নেশায় পড়ে নষ্ট হয়ে যায়, কি হবে, একে বিয়ে দিই। সাধারণত কোনো ছেলে একটু ডিপ্রেশনে থাকলেই গ্রামে ভাবে কি ও মনে হয় বিয়ে চায়। আদৌ আমি বিয়ে চাইতাম না, আজও চাই না, কিন্তু আমি ডিপ্রেশনে ছিলাম। সেই অবস্থায় আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, সে বোঝায়, আমার প্রসন্দা সে আমাকে বোঝায়, দু একজন আরও বাইরের বন্ধু তারা বোঝায়। আর এরপরে এর সাথে যখন কথা হয়, একদিন এর বাইরের লোক দেখে ফেলে বাজারে আমরা কথা বলি। প্রথম দিন আমরা জাস্ট কথা বলেছিলাম, আমাদের মধ্যে কোনো ভালোবাসা ছিল না, জাস্ট একটা ফ্রেন্ডশিপ ছিল। বাট ওর বাইরের লোক যখন দেখে, ওর বাইরের লোক দেখার পরে রাত্রিবেলা আমরা দেখা করে চলে যাই, রাত্রিবেলা ওকে মারধর করে, প্রচুর পরিমাণে মারধর করে। ও আমাকে ফোন করে বলে আমাকে মারধর করতেছে, আমাকে বাঁচাও, কী করব কী না করব এরকম। আর সত্যি আমি ইমোশন আর ইনোসেন্ট ছেলে, তো কী করব আমি। আর সেই মুহূর্তে আমি পুরো পিওর সিঙ্গেল ছিলাম, আর অটোমেটিক ওকে ভালো ভেবেছিলাম। সো সঙ্গে সঙ্গে আমি বাড়িতে ফোন করে বলছি নেক্সট ডে বাইরের লোক গিয়ে দেখতে একে। বাইরের লোক গিয়ে, কেননা এদিকে আবার বাইরের লোক ভাবে আমি বিয়ে করিনি, এরকম একটা ব্যাপার ছিল, কেননা আমি ডিপ্রেশনে ছিলাম। বাইরের লোক ডাইরেক্ট ওর বাড়িতে গিয়েছে, অ্যান্ড যাওয়ার পরের দিন নেক্সট দিন, আর সেদিন রাত্রিবেলা অনেক কিছু করে বোঝানো হয়েছে। নেক্সট দিন বাইরের লোক যায়, যাওয়ার পরে প্রথম অবস্থায় একটু সবারই অত সহজে, ছেলের বউ মানে অনেক কন্ট্রোভার্সি, কেউ পছন্দ করেছে কেউ করেনি। যেহেতু সেই অবস্থায় অবশ্য আমার একটা সম্মান ছিল, ভালো একটা ইনকাম করতাম, ভাই ভালো লেভেলের একটা মেয়ে পেতাম, কিন্তু তার থেকে 10 গুণ লেভেলের মেয়ে বর্তমানে পেয়েছি একে। কিন্তু সেই অবস্থায় আর কি ও একটু দুর্বল ছিল, তো কেউ পছন্দ করেছিল কেউ করেনি। কিন্তু তারপরেও আমি, যেহেতু ও কান্নাকাটি করতেছিল, ওর ভালোর জন্য আমি ওকে অ্যাকসেপ্ট করে নিই, বাড়িতে বোঝাই, যাও কথা দিয়ে দাও, এই মেয়েটাকেই বিয়ে করব। এখন তোমরা বিবেচনা করো আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। এরকম যখন বাড়িতে কথা হয়ে যায় তখন ফেঁসে যাই। এখন আমি কি করি, তখন 2 দিন পরে বন্ধুরা বলে ভাই তুই আরও ভালো মেয়ে পাবি। এমন বন্ধু আমাকে অপমান করেছে, এমনকি আমার এক্স বলেছে কুত্তার সঙ্গে কুত্তাকেই মানায়, বাঘের সঙ্গে বাঘিনীকেই মানায়, মানে ও নিজেকে বাঘিনী মনে করেছে। আর আজকে বলি আমি নয়, কী বলবো কতো, আজকে আমি বলি পৃথিবীর সবথেকে বড় বাঘিনী, সবথেকে পাওয়ারফুল বাঘিনী আমার কাছে আছে, এটা আমি মনে করি। না আমি ওর খারাপ চাই, না ওকে পাল্টা কোনো জবাব দেবো, বাস এটুকুই বলে ও কুকুর না, ও আমার বাঘিনী। ও কুকুর না, ও আমার বাঘিনী। ও আসার পরে আমি সেই 90,000 থেকে 9 লাখে ইনকামে পৌঁছেছি, তার থেকেও বেশি। সে আমাকে বলেছিল যে অ্যাটলিস্ট মাসে 10-12 হাজার টাকা ইনকাম কর। বিশ্বাস কর, এমনও সপ্তাহ গিয়েছে 1 সপ্তাহে 12 লাখ টাকা ইনকাম করেছি আমি, আর আগামীতে 12 কোটি টাকা ইনকাম করবো। ইটস মাই চ্যালেঞ্জ। প্রত্যেকটা ছেলেকে বলবো ভাই, এরকম নিজের মধ্যে দম রাখবে, আর এক্স হোক হেটার্স হোক সবাইকে পাল্টা জবাব দেবে। সেদিন সে নর্মাল মেয়ে ছিল বলে আজকেও নর্মাল মেয়ে হবে, বা ভবিষ্যতেও নর্মাল মেয়ে থাকবে, এটা তো না। আজকে আমি নর্মাল, আজকে সময় আমার নেই, আজকে সময় তোমার। বাট সময় এমন একটা জিনিস ভাই, সময় কোন দিন কোথায় কাকে নিয়ে যাবে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আর সময়কে বানাতে গেলে তোমাকে কাজ করতে হবে। সময় অটোমেটিক পরিবর্তন হয় না, সময়কে পরিবর্তন করে নিতে হয়। আমি চ্যালেঞ্জ নিই, ও 0-তে আছে তো ওকে আমি 100 লেভেলে নিয়ে যাব। তারপরে একের পর এক ওকে তৈরি করার জন্য আমি কি না করিনি। আমি নিজে প্রাইভেট পড়েছি, ওকে বাড়িতে মাস্টার দিয়েছি, জন্য বলো একবার মুখ ফুটে। হ্যাঁ দিয়েছি। আমি প্রথম অবস্থায় তোমাকে পড়াশোনা শেখানোর জন্য কত চেষ্টা করেছি বলো। অনেক চেষ্টা করেছিল, নিজের নোট দিয়েছি, নিজে বই কিনে দিয়েছি, নিজে 1000বার বুঝিয়েছি ভালো একটা স্টুডেন্ট হোক। আর আমি সবাইকে বলবো প্রথম অবস্থায় তোমরা একবার পড়াশোনার দিক দিয়ে ফোকাস করবে। বাট যখন পড়াশোনা মাথায় ঢুকবে না, নো চাপ। পড়াশোনা ছাড়াও ধামাল করা যায়। পড়াশোনা দিয়ে বুদ্ধি দিয়ে আজকে সুন্দর বিষয়ে গুগলের সিও হয়েছে, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি লেভেলের ধনী ব্যক্তি হয়েছে, কিন্তু পড়াশোনা ছাড়াও কিন্তু ইতিহাস রচনা করেছে অনেকেই। চাপ নেই, ইতিহাস রচনা করতে হবে, সেটা পড়াশোনা করে হোক আর না করে হোক। ও পড়াশোনা ওর মাথায় ঢোকেনি। তারপরে আমি ওকে মেকআপ আর্টিস্টের জন্য ওকে বলি শেখো, সেখানেও আমি নিজের পকেট থেকে বলেছি করো, সেটাও ঢোকেনি। হার মানিনি,
করিনি পারিনি হবে না হয়নি এইসব না আমার পছন্দ না। হবে কোনটা সেটা খুঁজে নিতে হবে, তারপরে ওকে অ্যাক্টিংয়ে নিয়ে আসি। বিশ্বাস করো ভাই, সব থেকে বড় কষ্ট আমার এখানে হয়েছিল ভাই। ওকে যদি যেদিন আমি প্রথম বলি ভিডিও বানাতে, ও বানাতে চাইলেও বানাবে না। আমি ওকে কান্না করে 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 বুঝিয়েছি। ওর ফার্স্ট ভিডিও কী ছিল জানো? এটা अच्छा जो बोलोगे वो करूंगी দার্জিলিংয়ে बाबा। করেছি। ওর ফার্স্ট ভিডিও আমি দার্জিলিংয়ে শ্যুট করেছি, অ্যান্ড সেদিন আমি 3-4 ঘন্টা কেঁদেছি, তারপরে এই শ্যুটটা করেছি। আমি এত পরিমাণ কেঁদেছি ওকে বোঝানোর জন্য। প্রথম অবস্থায় ও একদমই ভিডিওতে আসতে চাইতো না, কেননা অনেকে সাধারণ মেয়ে ছিল, তো সাদাসিধে মেয়ে ছিল। একটা ছেলের সাথে ভিডিও বানাবি, অনেক বাজে কথা। এমনকি ওর বাড়ির পাশে একটা ব্রিজের ওখানে ভিডিও বানাইতাম, কিছু লোক আমাদের ধরে বলেছিল, কিরে যখন আমি ফেমাস ছিলাম না কী করছি এখানে মেয়ে ছেলেরা, ওরা ভাবছে চুদুর বুদুর করতেছি আমরা। সিরিয়াস কথা। কিন্তু আমরা যে কাজের জন্য করতেছিলাম, শুটিং কাজের জন্য আমরা ওখানে আছি, সেটা ভাবিনি। ওর সঙ্গে নেক্সট টাইম আমার না রোমান্টিক কোনো ব্যাপার ছিল, না রোমান্সের কোনো ব্যাপার ছিল, শুধু ছিল ওকে আমি আমার মতো করে তুলবো, ওকে আমি বাঘিনী করব। ওকে কুত্তা বলেছে তো আমি ওকে বাঘিনী বানিয়ে ছাড়ব। সেই টার্গেট রেখে আমি ওকে একের পর এক বুঝিয়ে 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 আজকে 8 লাখ ফলোয়ারের একটা মেয়ে তৈরি করেছি। আজকে যেদিকে যায় হাজারো ছেলে মেয়ে মানুষ পাগল। এমএলএ যেই চেয়ারে সিট পায় সেই চেয়ারে এও সিট পায়। বড় বড় সম্মানীয় ব্যক্তি যাদের অটোগ্রাফ নেয় মানুষ, যাতে দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকে, সেম একেও দেখার জন্য হাজারো মানুষ পাগল হয়ে থাকে। গর্ব করে বলছি না, সবাই জাস্ট মোটিভেট হও যে কী থেকে কী হতে পারে। সেটা করতে গেলে জেদ আর কর্ম খুব দরকার। অনেক বাধা আসবে, পারবে না, চাপ নেই, হবে। এও তো পাইনি, একদমই পাইনি, আমিও পাইনি, একদমই পাইনি। আমারটা পরে বলি, বাট বানিয়েছি। অ্যান্ড দেন আজকে কি হয়েছে সেটা তোমরাই দেখো। আজকে মন খুলে বলতে ইচ্ছা করে আই লাভ ইউ অ্যাঞ্জেল প্রিয়া। আজকে মন খুলে বলতে ইচ্ছা করে প্রাউড অফ ইউ অ্যাঞ্জেল প্রিয়া। আজকে মন খুলে বলতে ইচ্ছা করে ভগবান তুমি সত্যি এরকম একটা মেয়ে দিয়েছো, এর থেকে বেশি কিচ্ছু চাওয়ার নেই। আর আমাকেও এরকম একটা ছেলে দিয়েছে আমার লাইফে, এর থেকে আমার কাছে আমার আর কিছু চাওয়ার নেই। আমরা হাসি পাই সেই সব থোবরা দেখতে, যারা বলেছিল আমরা নাকি কুত্তা, কুত্তার সঙ্গে কুত্তাকে মানায়। কীভাবে যে মানুষ একটা মানুষকে ইনসাল্ট করে। আজকে আমার জায়গাটা থাকলে ও আরও অনেক কথা বলতো, বাট আমরা কিন্তু একটা কথাও বলছি না, না ওকে কুত্তা বলছি, না ওকে হাঁস বলছি, না ওকে বিড়াল বলছি। বাস এইটুকু বলতে ইচ্ছা করে আমরা কুত্তা না, আমরা হাজারো মানুষের ইমোশন। অ্যাঞ্জেল প্রিয়া বং মিডিয়া হাজারো মানুষের ভালোবাসা, হাজারো মানুষের দুঃখ ভুলে যাওয়ার কারণ, হাজারো মানুষের মুখে হাসি ফোটার সম্বল, রাস্তা, চাবিকাঠি। হ্যাঁ, আমরা হাজারো মানুষের মুখে হাসি ফোটাই, হাজারো মানুষকে এন্টারটেন করি। হ্যাঁ, আমার এই কথাগুলো হাজারো মানুষের লাইফে কাজে দেয়, হাজারো মানুষ মোটিভেট হয়। অনেকে কমেন্ট করবে, এই কমেন্ট বক্স দেখো, তোমার কথাগুলো শুনে মোটিভেট হলাম। এক একটা করে মানুষের ভালোবাসা পাওয়া না যাত্রার কথা না, সেটা আমরা পেরেছি, আমাদের মতো অনেক ইউটিউবাররা পেরেছে, অনেক লুজার মানুষরা পেরেছে। কে কখন পারবে কি করতে কেউ বলতে পারে না। কিন্তু প্লিজ, ওর সময় খারাপ চলছে বলে ওকে এভাবে ডিরেক্ট ইনসাল্ট করো না, কুত্তা বলো না, পাগল বলো না। পাগলরাই কিন্তু দুনিয়ায় ধামাল কিছু করে। আমার ডায়লগ দিছে, আমার ডায়লগ দিছে, ধামাল কিছু করে। না, তোমার মুখে শুনতে ভালো লাগে। আই লাভ ইউ। আমি তো বললাম, এখন তুমি বলো। এখন আমাদের পরবর্তী লাইফটার কথা বলবো, আমাদের বিয়ে কবে হবে। কিন্তু একজন বউ হিসাবে অ্যাঞ্জেল প্রিয়া only one piece for me only. You are my one piece. তুমিও তো। আর এখন আমাদের একটা সত্যি কথা বলতে, বিয়ের প্ল্যান চলছে, তবে বিয়ে মনে হয় না 2-4 বছরেও করব, 5-7 বছরে হবে কিনা সেটাও ঠিক নেই।
কবে বিয়ে হবে তার কোনো ঠিক নেই, কেননা আমি এখন টার্গেট রাখতেছি কোটিতে খেলতে হবে। আমি এখন টার্গেট রাখতেছি, আমি কিছু করেছি, আমার পার্শ্ববর্তী যারা আছে, আমার ক্যামেরাম্যান প্রেম ভাই, পোষণদা, উজ্জ্বল ভাই, যত ছেলে আমার সাথে কাজ করে তাদেরকেও কোটিপতি লাখপতি বানার। আমি ভাবতেছি আমার পাশে যারা আছে শুধু তাদের না, আরও 10টা লোককে আমি কোটিপতি বানাবো, 10টা লোককে চাকরি দেবো, 10টা লোককে, যাদেরকে মানুষ এক কথায় নিম্ন লেভেলে ভাবে, যাদেরকে মানুষ অসহায় ভাবে, তাদেরকে আমি আমার কোম্পানিতে চাকরি দেবো, তাদেরকে আমি কাজ দেবো। সত্যি আমি পারবো, আমার বিশ্বাস আমি পারবো। প্লিজ আমাকে আশীর্বাদ করো। আমি 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 100, 200, 1000, 10,000 ছেলেকে আমি চাকরি দিতে চাই। আমি পারবো, প্লিজ আমি পারবো, কেন পারবো না? মুকেশ আম্বানিও মানুষ, আমিও মানুষ। মুকেশ আম্বানি যদি লক্ষ লক্ষ লোককে চাকরি দিতে পারে, আমি কেন পারবো না? প্লিজ প্রমিস, আমি প্লিজ। এই তোমার পারবেটাই আমার সব থেকে বড় দম। তোমার কিছু বৈশিষ্ট্য বলো। এই যে এরকম একটা লজ্জা, সাদাসিধা, ওর ওর পার্সোনালিটি সাদাসিধা। ওরা একটা সব থেকে বড় পার্সোনালিটি কী আছে বলো তো? ও না হিংসা জিনিসটা পছন্দ করে না। আমি যদি কারণ আমি একটা খারাপ কথা কই, ও শুনবেই না, ও শুনবেই না। ও মানুষকে হেট করা একদমই পছন্দ করে না। আমার শত্রুকে নিয়ে যদি আমি খারাপ কথা বলি, তাও ও শোনায় না। সব থেকে বেশি ভালো লাগে। আর ও অসহায় মানুষদের খুব সাপোর্ট করে। আমি যখন অসহায় মানুষদের হেল্প করতে চাই, তখন ও বিশ্বাস করো খুব সাপোর্ট করে। একটু রোমান্টিক টাইপের চলে যাই, রোমান্স চাও, কিস চাও, টাকা চাও, পয়সা চাও, ভালোবাসা চাও, না কী চাও বলো? তোমার কাছে আগে ভালোবাসা চাই। কীভাবে ভালোবাসা দেবো? কীভাবে বলে ভালোবাসা দেয় মানুষ? কীভাবে ভালোবাসে? দুজনকার মিল থাকতে হবে। তারপরে তুমি আমাকে কেয়ার করবে, আমি তোমাকে কেয়ার করব, ওটা ভালোবাসার মধ্যে পড়ে। হ্যাঁ, এইগুলো। তুমি একটা মেন জিনিস চাও, সেটা কিন্তু বললো না এখনো। কি গো? ফটো? না, আমি আমার ভালোবাসার মানুষটার সাথে আমি সবসময় ফটো উঠতে চাই, কিন্তু এই মানুষটা আমার সাথে বেশি ফটো ওঠে না, কারণ ব্যস্ত লজ্জা লাগে। আর লজ্জা লাগে না, লজ্জার কি আছে? কিস করলাম, হ্যাঁ, সোলোমো আর কি করবে আমি জানি। প্লিজ গো, এখানে রিয়েল 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 কথা কও। হাই মুখত দাগাটা কিস করিস কা? শাল আছে মুখত। আমি একটা অ্যাঞ্জেল পিয়াকে নিয়ে শায়রি বলতে চাই। বলো। স্বপ্ন ছিল আমার অ্যাঞ্জেল পিয়া আর আমার ভালোবাসার কথা ব্রুস খলিফার ছাদে ফুলের ডেকোরেশন করে বলবো। স্বপ্ন ছিল অ্যাঞ্জেল পিয়া আর আমার ভালোবাসার কথা ব্রুস খলিফার ছাদে ফুলের ডেকোরেশন করে বলবো। কিন্তু দেখো, কুত্তা শিয়াল যেখানে হাগে, সেখানে অ্যাঞ্জেল পিয়া আমার ভালোবাসার কথা চলছে। কিন্তু দেখো কুত্তা শিয়াল যেখানে হাগে, সেখানে বসে অ্যাঞ্জেল পিয়ার আমার ভালোবাসার কথা চলছে। সো আমাদের কমেডিয়ান ক্যারেক্টার আমার ছাড়বো না, কারণ আমাদের দুঃখ কষ্ট যাই হোক না কেন আমরা হাসবো। আমরা হাসলে তোমাদেরকে হাসাতে পারবো, 10টা লোককে হাসাতে পারবো। জীবনে এমন কিছু করবো, ধামাল কিছু করবো। আর অ্যাঞ্জেল পিয়া, তোমাকে আমি কোনোদিন ধোকা দেবো না। আই লাভ ইউ সো মাচ, দিল সে। টাটা।